বন্ধুরা একটি মোবাইলে কিভাবে আইসি রিবোল্ডিং করতে হয় এবং কিভাবে রিবোল্ডিং করে লাগাতে হয় সেই ভিডিওগুলো আপনারা ইউটিউবে অ্যাভেলেবেল পাবেন। সবাই আপনাকে শিখাবে, কিন্তু একটি আইসির ভিতরে অনেকগুলো বল থাকে, 100, 150, 200, 300 এরকম বল থাকে। তো সেই বলগুলো আমরা কিভাবে হিসাব করব এবং এক্স্যাক্টলি কোন বলের কত নম্বর বল সেটি আমরা কিভাবে জানবো, আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ এই বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, বিগিনার টেকনিশিয়ান যারা আছেন, মোবাইল সার্ভিসিং এর কাজগুলো শিখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব থাকবেন। তো অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে একটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো বন্ধুরা, একটি কথা না বললেই নয়, ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা বলতে চাই সবার উদ্দেশ্যে। সেটি হচ্ছে, যারা বিগিনার টেকনিশিয়ান আছেন তাদের জন্য আমি ভিডিও মেকিং করে থাকি, অর্থাৎ তারা ভিডিওগুলো কন্টিনিউ করতে পারবেন। কেননা আমি যারা মোবাইল সার্ভিসিং এর কাজগুলো জানান না, শিখতে চান নতুন করে, তাদের জন্য আমি ভিডিও বানিয়ে থাকি। আর যারা আমার থেকে বেশি সিনিয়র, অর্থাৎ আমার থেকে সিনিয়র কাজ বুঝেন, তারা আমার ভিডিওগুলো স্কিপ করতে পারেন, কেননা আমি সিনিয়রদের জন্য ভিডিও বানাই না, আমি বেসিক ভিডিও বানাই, যাতে বিগিনার টেকনিশিয়ান যারা আছে তারা কাজগুলো শিখতে পারে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রত্যেকটি আইসির বল নিয়ে, অর্থাৎ লেগ আইসি এবং বল আইসি, এই দুইটা আইসি কিভাবে বল কাউন্টিং করতে হয় সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বেসিক ধারণা দেওয়ার জন্য একটি ফটো এডিটিং করে রেখেছি। তো চলুন আমরা ফটোটি দেখি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি লিখেছি আইসি ফ্যাট কাউন্টিং। তো আইসি ফ্যাট কাউন্টিং করতে হলে আমাদের কোন কোন জিনিস ফলো করতে হবে সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা দেখুন, সর্বপ্রথম আমাদের আইসি রয়েছে, 1 নম্বর হচ্ছে আমাদের লেগ আইসি এবং 2 নম্বর হচ্ছে আমাদের বল আইসি। তো এই লেগ আইসি কি এবং বল আইসি কি, সর্বপ্রথম আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার পরবর্তীতে আমরা স্টেপগুলো আলোচনা করব, কোন কোন স্টেপ আমাদের ফলো করতে হবে। তো বন্ধুরা চলুন আমরা বল আইসি এবং লেগ আইসি পরিচিত হই, তারপরে আমরা এই স্টেপগুলো দেখব। এখানে আমাদের রয়েছে একটি মডেল রেডমি 5A। তো এই মডেলটি আমি ওপেন করে নিলাম এবং দেখুন এখানে রয়েছে আমাদের একটি আইসি, বিকিউ আর চার্জিং আইসি। তো এই আইসিটি দেখুন বার থেকে আমাদের অনেকগুলো পিন দেখা যায়। দেখুন এদিকে আমাদের অনেকগুলো পিন দেখা যায়। তো সেগুলোকে বলা হয় লেগ, অর্থাৎ ফাঁ, অর্থাৎ যে আইসিগুলোর ফাঁ দেখা যাবে সেগুলোই হচ্ছে আমাদের লেগ আইসি। তো দেখুন এই আইসিগুলোর আমাদের ফাঁ দেখা যাচ্ছে বাইরে থেকে। তো যে আইসিগুলো বাইরে থেকে ফাঁ দেখা যায় না সেগুলো হচ্ছে আমাদের বল আইসি। তো দেখুন এখানে যদি আমরা আরো একটি দুটি আইসি দেখি, তো সেক্ষেত্রে এখানে রয়েছে, দেখেন এখানে আমাদের আরো একটি লেগ আইসি রয়েছে, এটি হচ্ছে আমাদের লাইটিং আইসি। তো দেখুন এখানে আইসির বাহার থেকে আমাদের কিন্তু ফাঁগুলো দেখা যাচ্ছে। তো যেগুলো ফাঁ দেখা যাবে এগুলো হচ্ছে আমাদের লেগ আইসি। তো দেখুন বন্ধুরা, এখানে অনেকগুলো লেগ আইসি রয়েছে, দেখুন যেগুলো বাহার থেকে ফাঁ দেখা যায় এগুলো হচ্ছে আমাদের লেগ আইসি। তো এই লেগ আইসি গুলো আমরা কিভাবে ফাঁগুলো কাউন্ট করব, অর্থাৎ এদিক থেকে 1, 2 শুরু করব, নাকি এদিক থেকে শুরু করব, নাকি এদিক থেকে এদিকে শুরু করব, অর্থাৎ কোন দিক থেকে আমাদের পিনগুলো কাউন্ট করতে হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি। তো বন্ধুরা দেখুন, তারপরে হচ্ছে আমাদের বল আইসি। বল আইসির ভিতরে এরকম অসংখ্য বল দেওয়া থাকবে। তো এই বলগুলো কিভাবে কাউন্ট করবেন সে বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো এক কথায় বলতে হয়, যেগুলো আমাদের লেগ আইসি সেগুলো বাইরে থেকে ফাঁ দেখা যাবে, আর যেগুলো আমাদের বল আইসি সেগুলো আইসির ভিতরে অনেকগুলো ছোট ছোট বল থাকবে। তো বন্ধুরা দেখুন তারপরে স্টেপে আমাদের কি রয়েছে। তো বন্ধুরা তারপরে দেখুন এখানে আমি লিখেছি, সর্বপ্রথম আমাদের ফলো করতে হবে নোজ কাট পয়েন্ট। তো ফলো দা নোজ কাট পয়েন্ট। এই নোজ কাট পয়েন্টটা কি আসলে, এই নোজ কাট পয়েন্ট কোথায় পাওয়া যাবে এবং কেন বা এই নোজ কাট পয়েন্ট ফলো করতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা মোবাইলের মাদারবোর্ডটি ফলো করবেন। মাদারবোর্ডটি ফলো করলে দেখুন আপনারা যে আইসিটি কাজ করবেন সেই আইসিটির উপরে ঠিক একটি এরকম নোজ কাট পয়েন্ট দেওয়া থাকবে। তো এটিকে সাধারণত বলা হয় নোজ কাট পয়েন্ট, অর্থাৎ একটা বিন্দু দেওয়া থাকবে, এটি আমাদের নোজ কাট পয়েন্ট। তো দেখো প্রত্যেকটা আইসির ক্ষেত্রে কিন্তু এরকম নোজ কাট পয়েন্ট দেওয়া থাকবে। তো এখানে যেহেতু ফটো তোলা হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের নোজ কাট পয়েন্টগুলো বোঝা যায় না। তো এই কারণে আমাদের তারা বর্ণীয়ওয়ালারা দিয়ে দিয়েছে সরাসরি। তো দেখুন এখানে নোজ কাট পয়েন্ট কোথায় রয়েছে। তো এই নোজ কাট পয়েন্টের কি কাজ আমরা এখন একটু পরে জানতে পারবো। তো দেখুন এখানে নোজ কাট পয়েন্ট আইসির উপরে দেওয়া রয়েছে। তো বর্ণীয়ওয়ালারা আপনারা বোঝার সুবিধার্থে এখানে এঁকে দিয়েছে তারা।
তো এরকম আমাদের প্রত্যেকটি আইসির কিন্তু বল আইসি, লেগ আইসি প্রত্যেকটি আইসির নোজ পয়েন্ট হয়। তো আমরা এই নোজ পয়েন্টগুলো ফলো করব। নোজ পয়েন্টগুলো ফলো করলে আমরা খুব ইজিলি বলগুলো ফলো করতে পারবো, অর্থাৎ কোন বলগুলো 1 নম্বর 2 নম্বর থেকে শুরু হবে সেই নম্বরগুলো জানতে পারবো। তো বন্ধুরা দেখুন, তারপরে আমি ফলো করেছি এখানে দেখুন ফলো করেছি আমাদের লেগ আইসির ক্ষেত্রে আমাদের নাম্বার ওয়েজ, অর্থাৎ লেগ আইসির ক্ষেত্রে নাম্বার অ্যান্টি ক্লক ওয়েজে আমাদের ফলো করতে হবে। তো তারপরে দেখুন আমাদের রয়েছে বল আইসি আমাদের স্টেপ দুটি রয়েছে। তো সর্বপ্রথম স্টেপে আমাদের নাম্বার ক্লক ওয়াইজ ফলো করতে হবে, এবং দ্বিতীয় নম্বর আরও একটি স্টেপ রয়েছে, সেটি হচ্ছে নাম্বার ক্লক ওয়াইজ প্লাস অ্যালফাবেট, অর্থাৎ এবিসিডি আমাদের ফলো করতে হবে অ্যান্টি ক্লক ওয়াইজ। এখানে দেখুন অ্যান্টি ক্লক ওয়াইজটা কি এবং ক্লক ওয়াইজটা কি এই বিষয়ে আমরা সর্বপ্রথম জানবো। যদি এই বিষয়ে আমরা না জানি, সেক্ষেত্রে আমি আজকের ভিডিওতে যা বলবো আপনারা কিছু বুঝতে পারবেন না। তো চলুন আমরা ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ এটি আগে ধারণা নিই, তারপরে আমরা আইসিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা দেখুন, আমি এখানে একটি হোয়াইট পেপার ওপেন করে নিলাম। হোয়াইট পেপার ওপেন করে আমি আপনাদের এখানে একটি ড্রয়িংয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব আমাদের এখানে অ্যান্টি ক্লক এবং ক্লক ওয়াইজ কীভাবে কাজ করে। তো দেখুন এখানে তো বন্ধুরা এই বৃত্তর ভিতরে আমি আরও একটি বৃত্ত অঙ্কন করলাম, এবং এখানে দেখুন এখানে একটি চিহ্ন এরকম, অর্থাৎ ঘড়ির কাঁটার মতো, যেটি আমাদের সামনের দিকে অগ্রসর হয়, অর্থাৎ সামনের দিকে যায় এভাবে। তো বন্ধুরা এই লাইনটি যখন আমাদের সামনের দিকে যায় সেটি হচ্ছে আমাদের ক্লক ওয়াইজ, এভাবে সামনের দিকে আসবে, অর্থাৎ ঘড়ির কাঁটার মতো, ঘড়ি যেরকম সামনের দিকে ঘুরে, এই সামনের দিকে ঘুরাকে আমাদের বলা হয় ক্লক ওয়াইজ, অর্থাৎ ঘড়ির মতো। এটিকে আমরা ক্লক ওয়াইজ বলে থাকি। এবং অ্যান্টি ক্লক, তো দেখুন বন্ধুরা এটি হচ্ছে আমাদের যখন সেম বিপরীত উল্টা দিকে ঘুরবে, তো এটি হচ্ছে আমাদের অ্যান্টি ক্লক, অর্থাৎ উল্টা দিকে যেটি ঘুরবে সেটি হচ্ছে আমাদের অ্যান্টি ক্লক, এবং যেটি আমাদের সিধা ঘুরবে সেটি হচ্ছে আমাদের ক্লক। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছিলাম। তো দেখুন এখানে আমি যেটি বুঝেছিলাম, এখানে আমাদের ঘড়ির কাঁটার মতো যেটি ঘুরবে এটি হচ্ছে আমাদের ক্লক ওয়াইজ, এবং ঘড়ির কাঁটা উল্টা দিকে যদি ঘুরে সেটি হচ্ছে আমাদের অ্যান্টি ক্লক ওয়াইজ। তো দেখুন আমি আরও একটি আপনাদের বোঝানোর চেষ্টা করি। দেখুন এই লাইনটি আমাদের যদি এরকম হয়, মনে করুন সামনের দিকে আমাদের অগ্রসর হয়, সেক্ষেত্রে আমাদের দেখুন এখানে লেখা থাকবে এরকম 1 2 3 4 5 6 7। তো বন্ধুরা যদি আমাদের এইরকম ঘুরে, অর্থাৎ সামনের দিকে অগ্রসর হয়, সেক্ষেত্রে আমাদের এটি ক্লক ওয়াইজ। দেখুন আমি আপনাদের এখানে বোঝানোর সুবিধার্থে লিখে দিয়েছি ক্লক ওয়াইজ। তো বন্ধুরা দেখুন আরো একটি যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের উল্টা দিকে, অর্থাৎ যদি আমাদের উল্টা দিকে ঘুরে সেটি হচ্ছে আমাদের অ্যান্টি ক্লক ওয়াইজ। তো দেখুন এখানে 1 2 3 4 5 6 7। তো বন্ধুরা দেখুন উল্টা দিকে যেটি ঘুরে সেটি হচ্ছে আমাদের অ্যান্টি ক্লক ওয়াইজ। তো চলুন আমরা ভিডিওটির সামনের দিকে, তো বন্ধুরা চলুন আমরা দেখি। এখানে আমরা সর্বপ্রথম লেগ আইসি দেখবো, লেগ আইসি কিভাবে কাউন্ট করা হয়। তো দেখুন এখানে লেখা রয়েছে আমাদের লেগ আইসি সাধারণত নম্বর এবং অ্যান্টি ক্লক ওয়াইজে হয়, অর্থাৎ নম্বর যদি হয় সেটি আমাদের উল্টা দিকে আসবে। তো বন্ধুরা আমরা লেআউট থেকে একটি আইসি ওপেন করে নিব। তো দেখুন আমরা জানি সাধারণত 2G আইসি কিন্তু আমাদের লেগ আইসি হয়। তো আমরা 2G আইসিটি দেখব, 2G আইসিটি আমাদের কিভাবে কানেকশন রয়েছে। এখানে আমাদের বিটম্যাপ ওপেন রয়েছে, বিটম্যাপে আমরা আপনাদেরকে পরে দেখাবো। আগে লেআউট দেখি। দেখুন লেআউট যখন আমরা ওপেন করব, তো ওপেন করার পর আমাদের এখানে একটি আইসি রয়েছে, আমাদের এটি হচ্ছে আমাদের 2G আইসি। তো দেখুন লেআউটের ভিতরে কিন্তু আমাদের নোজকাট পয়েন্ট দেওয়া রয়েছে। তো এই নোজকাট পয়েন্ট থেকে আমরা শুরু করতে পারবো। তো আমরা দেখেছি সাধারণত, দেখুন আমরা দেখেছি এখানে অ্যান্টি ক্লক ওয়াইজ। তো অ্যান্টি ক্লক ওয়াইজ কি এটা অবশ্যই আপনারা এখন জানেন, আমি আপনাদেরকে বলে দিয়েছি। বন্ধুরা অ্যান্টি ক্লক ওয়াইজ হিসাব করতে হলে আমাদের যে নোজকাট পয়েন্ট রয়েছে তার থেকে আমরা উল্টা দিকে এভাবে হিসাব করব, এবং দেখব আমাদের কত নম্বর পিন এবং কিভাবে পিনগুলো কানেকশন হয়। তো আমরা এদিকে 1 থেকে শুরু করব, এবং 1 থেকে শুরু করে আমাদের এভাবে অ্যান্টি ক্লক ওয়াইজ শেষ করতে হবে। তো দেখুন আমি যদি আপনাদেরকে আরো একটু বিস্তারিত বুঝাই, দেখুন অ্যান্টি ক্লক ওয়াইজ আমাদের এখানে যদি
এই নোজকাট পয়েন্টটা যদি আমাদের এখানে থাকতো সেক্ষেত্রে আমরা পিছন দিকে ঘুরে আসতাম, অর্থাৎ এরকম ঘুরে আসতাম। ঘুরে আসলে অবশ্যই আমাদের এখান থেকে 1 থেকে শুরু হতো, 1। তো অবশ্যই আশা করি বুঝতে পারছেন। তো আমাদের এখানে যদি আমাদের এই নোজকাট পয়েন্টটা এরকম হতো এখানে, তো আমরা সামনের দিকে না ঘুরে আমরা পিছনের দিকে এরকম 1 2 3 এভাবে ঘুরে তারপর দেখতাম আমাদের পিনগুলো কত পিন পর্যন্ত যায়। তো বন্ধুরা, যদি আমাদের নোজকাট পয়েন্ট থাকতো এখানে, তো আমরা এদিকে হিসাব করতাম 1 2 3 এরকম হিসাব করে আসতাম সামনের দিকে, অর্থাৎ সামনের দিকে না পিছনের দিকে যে আমরা হিসাব করে আসবো সেটি হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ। তো দেখুন, আমরা এখানে দেখেছিলাম আমাদের অ্যান্টি ক্লকওয়াইজের এই নোজকাট পয়েন্টটি। তো আমরা এখান থেকে এদিকে হিসাব করব এখানে আমাদের পিনগুলো ওকে আছে কিনা। তো বন্ধুরা দেখুন, আমরা যদি একটু জুম করি, তো বন্ধুরা দেখুন এখানে আমাদের এক থেকে শুরু করে এরকম 1 2 3 4 5 6 7 8 9 এরকম পিছনের দিকে আমাদের কাউন্ট করা হয়েছে। অর্থাৎ দেখুন 19 20 21 22, তারপরে হচ্ছে আমাদের দেখুন 30 31, তারপরে লাস্টে আমাদের রয়েছে কত 38। তো বন্ধুরা, তারপরে আমরা আলোচনা করব এখানে বল আইসি, স্টেপ 1, নাম্বার ওয়াইজ এবং ক্লকওয়াইজ, অর্থাৎ নাম্বার ফলো করে আমরা ক্লকওয়াইজের হিসাব করতে হবে বল আইসির ক্ষেত্রে। তো এটি কই হিসাবে কাজ করা হয় চলুন আমরা সর্বপ্রথম বেসিক জানবো এবং তারপরে আমরা দেখব বর্ণীয়তে কিভাবে কাজগুলো করা হয়েছে। তো বন্ধুরা, আমরা যদি নাম্বার ক্লকওয়াইজে হিসাব করি তাহলে কিভাবে আমরা নাম্বারগুলো হিসাব করতে পারবো। উদাহরণস্বরূপ মনে করেন আমাদের এখানে নোজকাট পয়েন্টটি রয়েছে। তো নোজকাটটি পয়েন্টটি ফলো করে আমরা উপরের দিকে কাউন্ট করব। আমরা জানি সাধারণত সামনের দিকে যখন হিসাব করা হয় সেটাকে ক্লকওয়াইজ বলা হয়। তো দেখুন আমরা এখানে যেভাবে হিসাব করব, সর্বপ্রথম এই বল থেকে শুরু করে উপরের দিকে আসব এবং তারপরে আবার নিচ থেকে শুরু করতে হবে। তো এইভাবে প্রত্যেকটি কলাম আমাদের সেম ভাবে কাউন্ট করতে হবে। তো উদাহরণস্বরূপ আমরা যখন এখানে নোজকাট পয়েন্টটি পাবো তখন আমরা সর্বপ্রথম এই বলটি 1 নম্বর হিসেবে হিসাব করব। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তো বন্ধুরা 4 নম্বর যখন শেষ হবে তখন আমরা পরবর্তী লাইনে আবার প্রথম থেকে শুরু করতে হবে, অর্থাৎ 5 6 7 8 এরকম আমাদের প্রত্যেকটি বল হিসাব করতে হবে। তো বন্ধুরা, আমাদের এই হলো নাম্বার ওয়াইজের, অর্থাৎ নাম্বার হিসাব করে ক্লকওয়াইজের পদ্ধতি। তো আমরা যদি এখানে আমাদের নোজকাট পয়েন্টটি থাকতো সেক্ষেত্রে এদিক থেকে হিসাব করতাম। যদি আমাদের নোজকাট পয়েন্টটি এখানে থাকতো আমরা এদিক থেকে হিসাব করতাম, অর্থাৎ এখান থেকে 1 থেকে শুরু করে এদিকে আসতাম, আবার এখান থেকে শুরু করতাম। তো বন্ধুরা, পরবর্তীতে আমাদের যদি নোজকাট পয়েন্টটি যদি এখানে থাকতো তাহলে আমরা 1 নম্বর এই বল থেকে শুরু করতাম, এখান থেকে শুরু করে এদিকে আসতাম। তো এই হচ্ছে আমাদের ক্লকওয়াইজের পদ্ধতি। তো আমরা চলুন বর্ণীয়তে দেখি ক্লকওয়াইজটি কিভাবে ব্যবহার করা হয়েছে। তো দেখুন, বর্ণীয়তে আসার পর আমরা একটি আইসি সিলেকশন করে নেব। আইসিটি তখন আমরা কম্পোনেন্ট নেমে আসবো এবং দেখবো এখানে আমাদের কোন আইসিটি রয়েছে। তো আমরা সর্বপ্রথম ছোট একটি আইসি নেব। দেখুন এখানে আমাদের রয়েছে পাওয়ার আইসি। তো পাওয়ার আইসির এই কর্নারে আমাদের বলটি রয়েছে, অর্থাৎ আমরা এদিক থেকে উপরের দিকে হিসাব করতে হবে, ক্লকওয়াইজ হিসাব করতে হবে। তো চলুন আমরা এটি বিটম্যাপে দেখব। তো দেখুন বিটম্যাপে আমাদের এখানে আমাদের বিটম্যাপে বল রয়েছে। তো বন্ধুরা, আমরা সবাই জানি বিটম্যাপে শো ফেড ইনফরমেশন এই লেখাটি ক্লিক করলে আমাদের বলগুলো ওপেন হয়, অর্থাৎ কোন বলে কত নম্বর দেওয়া রয়েছে এগুলা। তো দেখুন আমাদের এই কর্নারে কিন্তু আমাদের টিক চিহ্নটি রয়েছে, অর্থাৎ নোজকাট পয়েন্টটি এখানে ছিল। তো সেই হিসাবে আমাদের দেখুন এখানে বলগুলো 1 থেকে কাউন্ট করা হয়েছে, অর্থাৎ 1 2 3 এরকম আমাদের উপরের দিকে কাউন্ট করা হয়েছে, 4 5 এবং 6 7 8 9 10। তো এরকম আমাদের প্রত্যেকটি বলগুলো কাউন্ট করা হয়েছে। তো বন্ধুরা, নাম্বারের ক্ষেত্রে যদি আমাদের এখানে খালি ঘর থাকে সেটি আপনি হিসাব করতে হবে না। তো অর্থাৎ এখানে 3 থাকলে আপনি পরবর্তীতে ঘরে 4 হিসাব করতে পারবেন, কিন্তু
নাম্বার আর যদি অ্যালফাবেট দুটোটা ইউজ করা হয় সেক্ষেত্রে আপনি এই গড়টা হিসাব করতে হবে। তো সেটি আমরা সামনে আলোচনা করব। আমরা এখন এই স্টেপটি ফলো করব। তো বন্ধুরা দেখুন এখানে আমাদের লাস্ট নম্বরটি কত রয়েছে, লাস্ট নাম্বার 11 এবং তারপরে দেখুন পরবর্তী লাইনে আবার আমাদের পরবর্তী লাইন থেকে শুরু করা হয়েছে দেখুন 12। তো এইভাবে আমাদের প্রত্যেকটি বল উপরের দিকে সিরিয়ালে হিসাব করা হয়েছে। আমরা অবশ্যই এই টিক্সটি ফলো করব। এই টিক্সটি ফলো করলে আমরা নম্বরগুলো খুব ইজিলি ভাবে গুনতে পারবো, অর্থাৎ কোনটা আমাদের ক নম্বর বল এটা আমরা খুব ইজিলি বুঝতে পারবো। তো বন্ধুরা তারপরে স্টেপটি কিভাবে ব্যবহার করা হয়েছে চলুন আমরা জানি। এখানে দেখুন বল আইসির ক্ষেত্রে আরো একটি স্টেপ রয়েছে, সেটি হচ্ছে নাম্বার, কলকয়েজ এবং অ্যালফাবেট রয়েছে আমাদের অ্যান্টি কলকয়েজ। তো এই স্টেপটি কিভাবে ফলো করা হয়েছে চলুন আমরা সর্বপ্রথম বেসিক জানবো এবং তারপরে দেখবো আমরা বর্ণীয়তে বিস্তারিত। তো দেখুন বেসিক বোঝানোর জন্য আমি এখানে আরো একটি আইসি ওপেন করে নিয়েছি। তো দেখুন এখানে আমাদের, তো বন্ধুরা দেখুন উদাহরণস্বরূপ আমরা এই আইসিটি নোজকাট পয়েন্ট এই কর্নারে দিয়েছি। তো এই কর্নারে দিলে আমাদের নাম্বার হিসাব করতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ আমরা এখানে ইউজ করব নাম্বার 1 3 4, অর্থাৎ নাম্বার প্লাস হিসাব করবো আমরা অ্যালফাবেট এ, এখানে হিসাব করতে হবে নাম্বার প্লাস অ্যালফাবেট এ বি সি, অর্থাৎ এ বি সি ডি হিসাব করবো এবং 1 2 3 হিসাব করবো। তো এই হিসাবে আমাদের এখানে আমরা নাম্বার হিসাব করতে হবে ক্লকওয়াইজ, অর্থাৎ নাম্বার যাবে আমাদের সামনের দিকে। আমরা আগেই বলেছিলাম সামনের দিকে হচ্ছে আমাদের ক্লকওয়াইজ। তো দেখুন এখানে যদি আমরা হিসাব করি এখানে নাম্বার 1 2 3 4, তো এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ। এবং আমরা যদি অ্যান্টি ক্লক হিসাব করি অ্যান্টি ক্লকে আমাদের এ বি সি ডি হিসাব করতে হবে। তো দেখুন আমাদের এখানে রয়েছে এ, তারপরে হচ্ছে আমাদের বি সি, তারপরে হচ্ছে আমাদের ডি। তো এটি হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ পিছনের দিকে ঘুরলে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ হয়। তো দেখুন আমাদের এখানে সর্বপ্রথম যে বলটি রয়েছে দেখুন এখানে রয়েছে সর্বপ্রথম আমাদের এ এবং এখানেও রয়েছে আমাদের সিরিয়ালে 1, অর্থাৎ A1। পরবর্তীতে আমাদের এই সিরিয়ালটি এরকম হিসাব হবে। দেখুন এখানে রয়েছে A2 A3 A4, তো এরকম হিসাব করতে হবে। দেখুন এর পরবর্তী সিরিয়াল আমাদের রয়েছে বি, তো এখানে হবে B1 B2 B1 B2, এখানে দেখুন B3 নাই, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই বলটি কাউন্ট করতে হবে। তো B3 হিসাব করে এখানে হবে আমাদের B4। তো তার পরবর্তী যে বলটি রয়েছে এই বলটি দেখুন এখানে আমাদের C1 বলটি নাই, অর্থাৎ এটি আমি নিজে মিসিং করে দিয়েছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো এখানে C1 হিসাব করতে হবে, তারপরে আমরা এখানে লিখতে হবে C2, তারপরে C3 C4। তো এরকম আমাদের প্রত্যেকটি বল হিসাব করতে হবে। দেখুন এখানে রয়েছে আমাদের ডি সিরিয়াল, তো আমাদের এখানে লিখতে হবে D1 D2 D3 এবং পরবর্তী লাস্ট যে বলটি রয়েছে এটি হচ্ছে আমাদের D4। তো বন্ধুরা এখানে যদি আরো একটি বল হতো, উদাহরণস্বরূপ আমাদের এখানে যদি আরো একটি লাইন থাকতো, তো সেক্ষেত্রে আমাদের এখানে যে বলটি আসতো সেটি হচ্ছে আমাদের E1, অর্থাৎ আমি এখানে যদি লিখতাম ই, আরো একটি লাইন যদি বাড়তি হতো সেক্ষেত্রে ই হতো, এখন এখানে হতো 1, তো অর্থাৎ আমরা এই বলটি দিতাম আমাদের কি E1। তো অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের কি বোঝাতে চেয়েছিলাম। তো বন্ধুরা চলুন আমরা এই বিষয়টি সেম আমরা লাইভ বর্ণীয়তে দেখবো, বর্ণীয়তে আমাদের কিভাবে ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা বর্ণীয়তে আমরা বোঝানোর ক্ষেত্রে একটি আইসি ওপেন করে নেব। দেখুন আমাদের এখানে বোর্ডে আমরা নাম্বার প্লাস অ্যালফাবেট বোঝানোর জন্য এই আইসিটি ওপেন করে নিব। এটি হচ্ছে দেখুন আমাদের ইন্টারনাল স্টোরেজ অর্থাৎ ইএমএমসি আইসি। তো এই আইসিটি দেখুন এই কর্নারে দিয়েছে, অর্থাৎ এই কর্নার থেকে আমাদের অ্যান্টি ক্লক হিসাব করতে হবে ABCD এবং এখান থেকে ক্লকওয়াইজ হিসাব করতে হবে নাম্বার 1 2 3 4। তো এটি যদি আমরা বিটমিপে দেখি, দেখুন বিটমিপে দেখুন আমাদের এই আইসিটি, তো আমাদের এই আইসিটির নাম্বার আমরা কোথায় দেখেছিলাম, দেখুন আমাদের নোজকাট পয়েন্টটি কিন্তু এখানে ছিল। তো সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয়েছে কি দেখুন, তো দেখুন এখানে হিসাব করা হয়েছে আমাদের A B C
ডি, তো এইভাবে হিসাব করা হয়েছে এবং এইদিকে আমাদের 1 2 3 হিসাব করা হয়েছে 1 2 3 4 5 6। তো দেখুন সেই হিসাবে আমাদের এই প্রথম নাম্বারটি A1, পরবর্তী A2, তারপর আমাদের A3, এভাবে দেখুন B1 B2 B3। দেখুন একটি বল মিসিং করা হয়েছে আমাদের এখানে, দেখুন C1 বলটি নাই, তারপরে রয়েছে আমাদের C2, এখানে দেখুন পরবর্তী স্টেপে D1 বলটি নাই, অর্থাৎ D1 এই বলটি কিন্তু আমাদের হিসাব করতে হবে। D1, দেখুন D1 এর পরে আমাদের D2 এবং আমাদের প্রত্যেকটি বল হিসাব করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন বল আমাদের কিভাবে কাউন্টিং করতে হয়। তো বন্ধুরা দেখুন আমাদের যে আইসির ভিতরে অনেকগুলো বল থাকে, অর্থাৎ একটি আইসির ভিতরে 6 থেকে 700 800 পর্যন্ত আমাদের বল থাকে। তো এই বলগুলো হিসাব করার ক্ষেত্রে অনেক অপশনের প্রয়োজন হয়। তো দেখুন এখানে রয়েছে আমাদের AM9 বল, AK9 বল, AH9 বল। তো এই বলগুলো কিভাবে হিসাব করা হয়েছে সেটি নিয়ে পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এক ভিডিওতে এতগুলো বোঝানো সম্ভব নয়, তাই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ। আর অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে একটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন।